হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি। তো ফ্রেন্ডস, আজকে আমরা এসএনডে ক্লাস 12 ডিটারমিনেন্ট বা নির্ণায়ক এই অধ্যায়ের এক্সারসাইজ 2বির অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির সমাধান শিখব। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালো করে দেখবে, শিখবে, এবং যদি তোমাদের কোনো রকম ফার্দার ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো অতি সংক্ষিপ্ত প্রশ্নের আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, মান নির্ণয় করো। তো এখানে অঙ্কটা কী আছে দেখো, যে ডিটারমিনেন্ট আলফা বিটা, আমি রো ওয়াইজ বলছি, আলফা বিটা গামা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা এবং আলফা প্লাস বিটা। তো এটার আমাকে মান নির্ণয় করতে হবে। তো এখানে একটা ফ্রেন্ডস জিনিসটা দেখো, যে এখানে আছে কি আলফা বিটা গামা আলফা স্কোয়ার, মানে আমি রো ওয়াইজ বলছি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা এবং আলফা প্লাস বিটা আছে। আচ্ছা, আমি এখানে একটা কাজ করছি, দেখো যে এটা কি করতে পারি, দেখো তো, যে ডিটারমিনেন্ট সাইনের মধ্যেই থাকছে এটা, মানে আমি এখানে রো অপারেশন করছি। তাহলে এখানে কটা রো আছে, একটা দুটো তিনটে, তাহলে রো অপারেশন যদি আমি করি তাহলে এটা কি করছি দেখো, আমি রো ওয়ানটাকে চেঞ্জ করছি। তাহলে লিখতে পারি কি আলফা প্লাস বিটা প্লাস গামা। খুব ভালো করে অঙ্কগুলো বুঝবে কারণ খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, ওকে, আর খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। আলফা স্কোয়ারটা যেরকম আছে থাকবে, বিটা প্লাস গামাটা যেরকম আছে আমি রেখে দেবো, বিটা প্লাস গামা, ওকে। ঠিক একইভাবে এখানে দেখো আমি লিখতে পারি কি, যে বিটা প্লাস গামা প্লাস আলফা, বিটা স্কোয়ার যেরকম আছে থাকবে, গামা প্লাস আলফা যেরকম আছে রেখে দেবো। খালি জাস্ট আমরা ফার্স্ট রোটার প্রত্যেকটা এলিমেন্টকে চেঞ্জ করছি। কিভাবে চেঞ্জ করছি আমি পাশে লিখে দিচ্ছি। আর এখানে আছে গামা, তাহলে এটা হচ্ছে গামা প্লাস আলফা প্লাস বিটা, ওকে, আলফা প্লাস বিটা, ওকে। গামা স্কোয়ার যেরকম আছে থাকবে, আর নিচে হচ্ছে আলফা প্লাস বিটা। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এখানে আমি অপারেশনটা কি করেছি, রো অপারেশন করেছি। তাহলে আমি কি চেঞ্জ করছি, রো ওয়ানটাকে চেঞ্জ করছি, তাই তো। তাহলে এখানে আমি লিখছি আর ওয়ান ড্যাশ, এগুলো কিন্তু লিখে দিতে হবে, যেহেতু আমি এখানে ট্রান্সফর্ম করছি রো ওয়ানটাকে, তাই আমি লিখেছি আর ওয়ান ড্যাশ। এবারে আর ওয়ান ড্যাশটা আমি কি করে পাচ্ছি, বা রো ওয়ানটাকে কী করে ট্রান্সফর্ম করছি, আমরা আর ওয়ানের সাথে আমরা আর থ্রি অ্যাড করছি। খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, অর্থাৎ আর ওয়ানটাকে আমি যেহেতু ট্রান্সফর্ম করছি বা চেঞ্জ করছি, তাই আমরা কিভাবে করছি, আর ওয়ানের এলিমেন্টের সাথে আমরা আর থ্রির এলিমেন্টগুলোকে যোগ করছি। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার। তাই পাশে লিখে দিচ্ছি আর ওয়ান ড্যাশ ইজিক্যালস টু আর ওয়ান প্লাস আর থ্রি। এবার দেখো যে ফার্স্ট রোতে আলফা প্লাস বিটা প্লাস গামা, ঠিক আছে, বিটা প্লাস আলফা প্লাস গামা, গামা প্লাস আলফা প্লাস বিটা। তার মানে দেখো যে প্রত্যেকটা এলিমেন্ট তো সেম, মানে আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে আমি আর ওয়ান থেকে এই আলফা প্লাস বিটা প্লাস গামাটা কমন নিয়ে নিচ্ছি। তো এটা লিখে দেবে ওখানে, পাশে লিখে দিচ্ছি, ওকে। তাহলে এখান থেকে যদি আমরা মানে ফার্স্ট রো থেকে যদি আমরা আলফা প্লাস বিটা প্লাস গামাটা কমন নিই তাহলে কি হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা, ওকে। এবার সাইনের মধ্যে হবে ওয়ান, কারণ আলফা প্লাস বিটা গামাটা যদি কমন নিই তাহলে পড়ে থাকছে ওয়ান, আলফা স্কোয়ার বিটা প্লাস গামা, ওকে। এখানেও ওয়ান, বিটা স্কোয়ার গামা প্লাস আলফা, তাই তো। আর এখানেও ওয়ান থাকছে, গামা স্কোয়ার আলফা প্লাস বিটা, ওকে। খালি এখানে আমরা লিখে দিচ্ছি যে আর ওয়ান থেকে, এগুলোর পাশে লিখে দেবে কোনো, ওকে, আর ওয়ান থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা কমন নিয়ে পাই, ওকে, লিখে দেবে এগুলো কিন্তু, ওকে, কমন নিয়ে পাই, এগুলো পাশে লিখে দেবে। অর্থাৎ রো ওয়ান থেকে আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা কমন নিয়ে পাই, ওকে। এবার কি করব দেখো, যে আমাদের রো ওয়ানে দেখতে পাচ্ছি, দেখো যে প্রত্যেকটা এলিমেন্ট এখানে ওয়ান এসে গেছে, ওকে। তো আমি এখানে একটা কাজ করছি কি, যে দেখো যে এই কলাম ওয়ানটাকে, ঠিক আছে, কলাম ওয়ানটাকে আমরা যদি সেম রাখি, মানে ধরো হচ্ছে আমি লিখছি হচ্ছে, মানে যেরকম আছে আমি রেখে দিচ্ছি, দ্যাট ইজ আলফা প্লাস বিটা প্লাস গামা যেরকম আছে থাকুক।
এবার আমরা কি করছি যে এই আলফা এই ফার্স্ট কলামটাকে আমি সেম রেখে দিচ্ছি 1 আলফা স্কোয়ার, মানে যখনই দেখবে কোনো পার্টিকুলার একটা রো বা পার্টিকুলার একটা কলামে এরকম তিনটে এলিমেন্টই 1 1 1 আসে, তাহলে প্রথম ইয়েটাকে মানে 1টাকে সেম রেখে বাকিগুলোকে আমি 0 করে দেবো। ওকে, বাকিগুলোকে আমি কি করব 0 করব। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি, দেখো যে ফার্স্ট কলামের এলিমেন্টগুলো যেরকম আছে আমি রেখে দিচ্ছি, দ্যাট ইজ 1 আলফা স্কোয়ার। আমি আরেকবার বলছি, যদি কোনো পার্টিকুলার একটা রো বা পার্টিকুলার একটা কলামের মধ্যে তিনটে এলিমেন্টই 1 1 1 আসে, তাহলে ফার্স্টের কলাম বা ফার্স্টের রোয়ের মানে ফার্স্টের কলামগুলোকে অ্যাজ ইট ইজ রেখে আমরা বাকিগুলোকে 0 করে দেবো। ওকে, তাহলে ফার্স্ট কলামে কি আছে 1 আলফা স্কোয়ার বিটা প্লাস গামা হলো। এবার এটাকে 0 করব, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে এবার দেখো 0টা কি করে করলাম, আমি C2টাকে চেঞ্জ করছি, তাই তো, মানে এটাকেও 0 করছি আর এটাকেও 0 করছি। তাহলে C2টাকে আমি কলাম 2টাকে তো 0 করছি, তাহলে 0 করার জন্য আমাকে কি করতে হবে, কলাম 1 থেকে এলিমেন্টটা বিয়োগ করতে হবে, কারণ 1 - 1 0, আবার 1 - 1 0। ওকে, তাহলে আমরা লিখছি এটা কত হবে বিটা স্কোয়ার, মানে আমি কলাম 2টাকে ট্রান্সফর্ম করছি বাই সাবট্রাক্টিং কলাম 1, তাই তো। তাহলে এটা হবে বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, আর এটা দেখো কি আছে যে গামা প্লাস আলফা মাইনাস গামা প্লাস আলফা মাইনাস বিটা প্লাস গামা। তাহলে দেখো গামা গামা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পুরো থাকছে এটা হচ্ছে আলফা মাইনাস বিটা। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আমরা কলাম 2টাকে কি করে চেঞ্জ করছি, কলাম 2টা ট্রান্সফর্ম করছি কলাম 2 থেকে কলাম 1-এর এলিমেন্টগুলোকে চেঞ্জ করছি, ঠিক আছে। যদি পার্টিকুলার কোনো একটা কলাম বা কোনো একটা রোতে এরকম 1 1 আসে, তাহলে আমরা ফার্স্টের এলিমেন্টটাকে সেম রেখে এলিমেন্টগুলোকে সেম রেখে বাকিগুলোকে মানে বাকি 1গুলোকে 0 করে দেবো। তাই জন্য কী করতে হবে, কলাম 2টাকে আমি 0 করছি, কলাম 3টাকে 0 করব। তাহলে কলাম 2টা যখন আমরা 0 করব, তখন কলাম 2 থেকে আমরা কলাম 1টাকে বিয়োগ করব। ঠিক একইভাবে এটা তো শুধুমাত্র 0 করলে হবে না, তাহলে তোমাকে এই কলাম 2 এর আন্ডারে যে এলিমেন্টগুলো রয়েছে, তো প্রত্যেকটা এলিমেন্টই তোমাকে বিয়োগ করতে হবে কলাম 1-এর এলিমেন্টগুলোকে। ওকে, কলাম 2 এর প্রত্যেকটা এলিমেন্ট থেকেই তোমাকে কলাম 1-এর এলিমেন্টগুলোকে বিয়োগ করতে হবে। তাহলে 1 - 1 0 বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার গামা প্লাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা, আলটিমেটলি আলফা মাইনাস বিটা। একইভাবে আমরা কি করছি, ফিক্সড কলামটা থেকে আমরা বিয়োগ করব এবার C3। তাহলে C3 দ্যাট ইজ 1 - 1 0 হয়ে যাচ্ছে, আবার গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। ওকে, গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, আবার আলফা প্লাস বিটা মাইনাস গামা। তাহলে বুঝতেই পারছো তোমরা আলফা মাইনাস গামা হয়ে যাচ্ছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার এখানে অপারেশনটা কি অ্যাপ্লাই করেছি, আমরা চেঞ্জ করেছি, দ্যাট ইজ C2 ড্যাশ। তাহলে C2 ড্যাশটাকে আমরা কি করে চেঞ্জ করেছি, C2 থেকে আমরা C1টা বিয়োগ করেছি, আর C3 ড্যাশটা চেঞ্জ করছি C3 থেকে আমরা C1টা, যেটা ফিক্সড মানে কলাম, তো সেই ফিক্সড কলামটা আমরা বিয়োগ করছি কার থেকে, যে কলামগুলোকে আমরা ট্রান্সফর্ম করছি বা চেঞ্জ করছি। তাহলে প্রথমে C2টা করেছি, তাহলে C2টাকে আমরা বিয়োগ করছি, মানে C2টা থেকে বিয়োগ করছি C1কে, যেটাকে আমরা ফিক্সড রেখেছি, আবার C3টা চেঞ্জ করছি, C3 থেকে আমি কোনটা বিয়োগ করছি, C1টাকে, যেটাকে আমি ফিক্সড রেখেছি। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু তোমাদের লিখে নিতে হবে পাশে, এইগুলো না লিখলে কিন্তু নাম্বার কেটে নেওয়া হবে। ওকে, এইটুখানি ক্লিয়ার। তো এবার দেখো যে আলফা প্লাস বিটা প্লাস গামা যেরকম আছে আমরা লিখে দিচ্ছি। ওকে, দ্যাট ইজ আলফা প্লাস বিটা প্লাস গামা লিখলাম আমি, ডিটারমিনেন্ট সাইন। এবার দেখো যে এখানে 1 আলফা স্কোয়ার বিটা প্লাস গামা যেরকম আছে লিখে দিচ্ছি, 1 আলফা স্কোয়ার বিটা প্লাস গামা। ওকে, বিটা প্লাস গামা 0 লিখলাম আমি 0। এবার দেখো এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, তাহলে বিটা প্লাস আলফা, তাহলে লিখছি আমি হচ্ছে বিটা প্লাস আলফা ইন্টু বিটা মাইনাস আলফা। ক্লিয়ার এরকম। আবার নিচে আলফা মাইনাস বিটা যেরকম আছে রেখে দাও, তাহলে আলফা মাইনাস বিটা। ওকে, আবার একইভাবে এটা 0, আর এটা হচ্ছে গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, তার মানে বুঝতেই পারছো ফর্মুলা, দ্যাট ইজ গামা প্লাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা। ওকে, আর নিচে আলফা মাইনাস গামা যেরকম আছে রেখে দাও,
আলফা মাইনাস গামা। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, ডিটারমিনেন্ট সাইন ক্লোজ। ওকে, এবার দেখো এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে দেখো আমাদের রো টুতে, তাই তো, রো টুতে বিটা প্লাস আলফা আছে, তাই তো, বিটা প্লাস আলফা আছে আর বিটা মাইনাস গামা আছে। আর এখানে কি আছে দেখো যে আলফা মাইনাস বিটা মাইনাস আলফা, তাই তো। আর রো থ্রিতে কি আছে দেখো, আচ্ছা ধরো এখানে একটা জিনিস আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা সুবিধা হবে। ধরো এখানে আলফা বিটা গামা, তো আমরা যদি এই সিকোয়েন্সে এটাকে ইয়ে করি তাহলে কত হবে দেখো, আলফা মাইনাস বিটা একটা, সেকেন্ড হয়েছে তারপরে বিটা মাইনাস আলফা, যেটা আমরা শিখে এসেছি ছোটোবেলায়, তাই তো, বিটা মাইনাস গামা, আর তারপরে হবে গামা মাইনাস আলফা। এইটা জিনিস মাথায় রাখতে হবে। ওকে, তাহলে ফার্স্টেরটা হচ্ছে আলফা মাইনাস বিটা, তারপর এটা হচ্ছে বিটা মাইনাস গামা, আর তারপরটা হচ্ছে গামা মাইনাস আলফা। তো আমাদের দেখতে হবে যে এই তিনটেই সিকোয়েন্সে আছে নাকি। তাহলে এখানে দেখো যে বিটা প্লাস আলফা, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, যেটা মাইনাস আছে। দেখো এখানে বিটা মাইনাস আলফা আছে, তাহলে যদি আমরা এটাকে আলফা মাইনাস বিটায় কনভার্ট করি তাহলে এখানে মাইনাস নিয়ে আসতে হবে, এটা যেমন আছে রেখে দাও। আবার এখানে দেখো হচ্ছে যে গামা মাইনাস আলফা ঠিক আছে, কিন্তু এখানে আলফা মাইনাস গামা আছে, তাহলে এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে আমি যদি গামা মাইনাস আলফা করে দিই তাহলে কী হয় দেখো, এই সিকোয়েন্স আমাদের নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমরা লিখতেই পারি এটা, দ্যাট ইজ আলফা প্লাস বিটা প্লাস গামা যেরকম আছে থাকবে 1 আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা যেরকম আছে আমরা রেখে দিলাম। এবার এখান থেকে আমি একটা, এটা 0 যেরকম আছে থাকবে, এখান থেকে আমি বলেছিলাম আলফা মাইনাস বিটা করতে হবে, কারণ আলফা মাইনাস বিটা, তারপরে বিটা মাইনাস গামা, তারপরে গামা মাইনাস আলফা। তাহলে এখানে একটা যদি মাইনাস কমন নিই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে, এটাকে আমরা লিখতেই পারি আলফা প্লাস বিটা, লিখে দাও এটা আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা, তাহলে সুবিধা হবে ব্যাপারটা, সিকোয়েন্সটা। এখানে তো আলফা মাইনাস বিটা যেরকম আছে রেখে দাও আলফা মাইনাস বিটা। ওকে, সব থেকে ইজিয়েস্ট হবে মনে রাখার জন্য। আর এখানে দেখো গামা প্লাস আলফা, তাহলে এটাকে আমরা গামা প্লাস আলফাতেই রেখে দেবো, গামা প্লাস আলফা। ওকে, গামা প্লাস আলফা, আর এখানে গামা মাইনাস আলফা যেরকম আছে থাকুক, তাহলে গামা প্লাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা। ওকে, আর এখান থেকে দেখো যে থার্ড যে মানে কলাম 3 থার্ড যে এলিমেন্টটা আছে, দ্যাট ইজ আলফা মাইনাস গামা। আমি বলেছিলাম তোমাদের গামা মাইনাস আলফা এটা করতে হবে, তার জন্য মাইনাস কমন নিতে হবে, তাহলে গামা মাইনাস আলফা, ডিটারমিনেন্ট ক্লোজ। ওকে, এবার সিম্পলি জাস্ট আমরা আলফা মাইনাস বিটা আর গামা মাইনাস আলফাটা কমন নিয়ে নেবো। তাহলে কমন নিলে কী হবে, তাহলে দেখো এখানে আলফা মাইনাস বিটা ইন্টু গামা মাইনাস আলফা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা, ডিটারমিনেন্ট সাইনের মধ্যে থাকছে 1 আলফা স্কোয়ার বিটা প্লাস গামা 0, তারপরে এখান থেকে তো আমি আলফা মাইনাস বিটাটা বাইরে নিয়ে চলে এসেছি, তাহলে পড়ে থাকবে হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা, আর এখান থেকে তো আলফা মাইনাস বিটা বাইরে কমন নিয়েছি, তাহলে পড়ে থাকবে এখানে 1, আর এটা হচ্ছে 0, আর এখান থেকে গামা মাইনাস আলফা কমন নিয়েছি, তাহলে পড়ে থাকবে হচ্ছে গামা প্লাস আলফা, আর এখান থেকে তো গামা মাইনাস আলফা বাইরে কমন নিয়েছি, তাহলে পড়ে থাকবে হচ্ছে -1, ডিটারমিনেন্ট সাইন ক্লোজ। ওকে, এইটুকুনি ক্লিয়ার। এবার দেখো যে আর কোনো রকমভাবে আমরা এটাকে ফার্দার এক্সপানশন মানে ফার্দার সিম্পলিফাই করতে পারছি না, ঠিক আছে। তো এবার আমরা কি করবো দেখবো, একটা জিনিস মাথায় রাখবে, যদি কোনো এটা সিক্রেট ইনফরমেশন, যদি কোনো রো, ঠিক আছে, বা যদি কোনো কলামের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ 0 আসে, আমি আবার বলছি, নোট করে নেবে কথাটা, যদি কোনো রো বা যদি কোনো কলামে ম্যাক্সিমাম নাম্বার অফ 0 থেকে থাকে, তাহলে পার্টিকুলার আমরা সেই রো বা সেই কলাম ওয়াইজ এক্সপানশনটা করবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রো 1-এ নাম্বার অফ জিরোজ আর 2, তাহলে আমরা রো 1-এর রেসপেক্টে এক্সপানশনটা করবো, তাই তো। তাহলে করলে কত হবে দেখো, বাইরে যেরকম আছে থাকুক আলফা মাইনাস বিটা, তারপরে হচ্ছে গামা মাইনাস আলফা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা, লিখে নেবে এগুলো। যদি কোনো রো বা যদি কোনো কলামে ম্যাক্সিমাম নাম্বার অফ 0 থাকে, তাহলে আমরা সেই রো বা সেই কলামের রেসপেক্টে এক্সপানশনটা করব। তাহলে এক্সপানশনটা যদি আমরা করি তাহলে এটা কত হবে দেখো, তাহলে যদি আমরা রো 1-এর রেসপেক্ট এক্সপানশনটা করি, তাহলে আমরা রো আর কলামটা চাপা দেবো, তাহলে পড়ে থাকবে দেখো মাইনাসে মাইনাসে প্লাস আলফা প্লাস বিটা, তাহলে আমরা লিখছি হচ্ছে আলফা প্লাস বিটা মাইনাস
আর এখানে মাইনাস হবে একটা গামা প্লাস আলফা ইন্টু ওয়ান, তার মানে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে রাখো এটা গামা প্লাস আলফা সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তাহলে আলফা মাইনাস বিটা গামা মাইনাস আলফা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু, দেখো আলফা প্লাস বিটা মাইনাস গামা মাইনাস আলফা, তাহলে বুঝতেই পারছো এটা হয়ে যাবে হচ্ছে আলফা আলফা কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে বিটা মাইনাস গামা। ওকে, তো এটাকে আমি অ্যারেঞ্জ করে রেখে দিচ্ছি, দ্যাট ইজ আলফা মাইনাস বিটা ইন্টু বিটা মাইনাস গামা। আমি অলরেডি আগে বলে দিচ্ছি সিকোয়েন্সটা এরকম হবে, আলফা থেকে বিটা, বিটা থেকে গামা, গামা থেকে আলফা, তাহলে গামা মাইনাস আলফা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা। তো এটাই হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের একের দাগের সলিউশন। খুব ভালো একটা অঙ্ক, খুব বুদ্ধিমানের একটা অঙ্ক। ওকে, খুব ভালো করে বুঝবে অঙ্কটা। ওকে, তো আর এখানে লিখে নেবে যে প্রথম রো থেকে বা প্রথম সারি থেকে আলফা মাইনাস বিটা এবং বা প্রথম কলাম থেকে, ঠিক আছে, প্রথম কলাম না, প্রথম সারি নয়, প্রথম কলাম। ওকে, সরি, দ্বিতীয় কলাম থেকে, মানে দ্বিতীয় কলাম থেকে আলফা মাইনাস বিটা, আর তৃতীয় কলাম থেকে গামা মাইনাস আলফা কমন নিয়ে পাই। আমি এখানে লিখে দিচ্ছি এই লাইনটা যে C2 থেকে এগুলো কিন্তু লিখতেই হবে, আলফা মাইনাস বিটা এবং C3 থেকে আমরা কমন নেব হচ্ছে গামা মাইনাস আলফা কমন নিয়ে পাই, এইগুলো কিন্তু লিখে দিতে হবে। ওকে, তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের অতি সংক্ষিপ্ত একের দাগের অঙ্কের সলিউশন। তো অতি সংক্ষিপ্তের আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। অঙ্কটা কি আছে, আমি রো ওয়াইজ বলছি এলিমেন্টগুলো, ডিটারমিনেন্ট সাইন এক্স এ বি, এ এক্স বি, এ বি এক্স, ঠিক আছে, এর মান আমাকে ডিটারমাইন করতে হবে। তো এখানে দেখো ফ্রেন্ডস একটা জিনিস তোমরা খুব স্পষ্টভাবে এই জিনিসটা ক্লিয়ার করে নেবে যে আচ্ছা যদি আমরা এখানে অপারেশনটা কলাম ওয়াইজ করি তাহলে দেখো এখানে এক্স প্লাস এ প্লাস বি আসছে, এখানে এ প্লাস এক্স প্লাস বি আসছে, আবার এ প্লাস বি প্লাস এক্স আসছে, ঠিক আছে, এটা রাখলাম। এবার যদি আমরা রো ওয়াইজ অপারেশনটা করি তাহলে এক্স প্লাস এ প্লাস এ হচ্ছে না, সিমিলার আসছে না, এ প্লাস এক্স প্লাস বি, এখানে বি প্লাস এক্স, তাহলে আসছে না এটা, তাহলে আমাকে এখানে অপারেশনটা কী চালাতে হবে, কলাম ওয়াইজ, তাই তো। তাহলে কিভাবে করব দেখো, যে আমরা জাস্ট কলাম ওয়ানটাকে চেঞ্জ করব, কিভাবে দেখো, তাহলে এখানে আমরা লিখছি দ্যাট ইজ এক্স প্লাস এ, ঠিক আছে, প্লাস বি। ওকে, আবার এ প্লাস এক্স, এ প্লাস এক্স প্লাস বি, আর এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস এক্স, তাই তো। আর বাকি এলিমেন্টগুলো কলামের যেরকম আছে থাকবে, দ্যাট ইজ এ এক্স বি, বি বি এক্স, এইটুখানি আমি ক্লিয়ার করলাম। ওকে, তাহলে এখানে আমরা অপারেশনটা কি অ্যাপ্লাই করলাম, দ্যাট ইজ C1টাকে আমরা চেঞ্জ করছি, কিভাবে দেখো, C1 প্লাস C2 প্লাস C3, তাই তো, C1 প্লাস C2 প্লাস C3, অর্থাৎ এই তিনটে কলামের এলিমেন্টকে যোগ করে আমরা কলাম ওয়ানটাকে প্রত্যেকটা এলিমেন্টকে ট্রান্সফর্ম করছি, তাই লিখে দিচ্ছি C1 ড্যাশ ইজ ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3। এবার দেখো পরিষ্কার, এক্স প্লাস এ প্লাস বি মানে যা, এ প্লাস এক্স প্লাস বি মানেও তাই, আবার এ প্লাস বি প্লাস এক্স মানেও তাই। তাহলে সিম্পলি আমরা ফার্স্ট কলাম থেকে এক্স প্লাস এ প্লাস বি কমন নিয়ে নেব। ওকে, তাহলে লিখছি দ্যাট ইজ এক্স প্লাস এ প্লাস বি আমরা কমন নিলাম। ওকে, ডিটারমিনেন্ট সাইন, তাহলে কলাম ওয়ানের প্রত্যেক এলিমেন্ট কত হয়ে যাবে, 1 1 1। এখানে তোমরা পাশে লিখে দেবে যে কলাম ওয়ান থেকে এক্স প্লাস এ প্লাস বি কমন নিয়ে পাইলেও কিন্তু লিখতেই হবে, দ্যাট ইজ এ এক্স বি আর বি বি এক্স, এইটুকুনি ক্লিয়ার। পাশে আমি লিখে দিচ্ছি যে C1 থেকে প্রত্যেকটা জিনিস লিখতে হবে, C1 থেকে এ প্লাস বি প্লাস এক্স অথবা এক্স প্লাস এ প্লাস বি কমন নিয়ে পাই, এগুলো পাশে লিখে দেবে, কমন নিয়ে পাই। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার দেখো যে আমি বলেছিলাম এর আগের অঙ্কটায় যে যদি পার্টিকুলার কোনো একটা রো বা কোনো একটা কলামের প্রত্যেক এলিমেন্ট 1 1 1 হয়, তাহলে প্রথম এই ওয়ানটাকে আমি চেপে
আমি পরের দুটোকে জিরো করে দেবো, ঠিক আছে? এটাই হচ্ছে মজার ট্রিক। ওকে, প্রথম ওয়ানটাকে চেপে আমি প্রথম ওয়ানটাকে চাপবো আর বাকিগুলোকে জিরো করে দেবো। ওকে, কীভাবে করবো? তাহলে সিম্পলি এখানে তোমরা বুঝতেই পারছো রো অপারেশন হবে, যেটাকে চাপবো সেটা বিয়োগ করতে হবে, ঠিক আছে? যেটাকে ট্রান্সফর্ম করবো, তাহলে এটাকে যখন জিরো করবো তখন এটা থেকে আমি ফিক্সড এটাকে মানে বিয়োগ করব, আবার যখন এটাকে জিরো করব তখন কি করব, যে এটা থেকে আমরা ফিক্সডটা বিয়োগ করে দেবো। তাহলে এখানে সিম্পলি রো অপারেশন হচ্ছে, তাহলে তোমরা বুঝতেই পারছো দ্যাট ইজ এক্স প্লাস এ প্লাস বি, ডিটারমিনেন্ট সাইন, তাহলে 1 এ বি যেরকম আছে থাকবে, 1 এ বি যেরকম আছে থাকবে। এবার এটাকে জিরো করব, তাহলে এটা জিরোটা কীভাবে হলো, এটা থেকে আমরা এটা বিয়োগ করছি, তার মানে হচ্ছে রো 2 থেকে রো 1টা বিয়োগ করছি, রো 2 থেকে রো 1টা বিয়োগ করছি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এক্স মাইনাস এ, আর এটা হচ্ছে বি মাইনাস বি মানে হচ্ছে 0। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। একইভাবে যখন R3টাকে চেঞ্জ করব তখন R3 থেকে R1টা বিয়োগ করবো, যেটাকে ফিক্সড রেখেছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 0। তারপরে বি মাইনাস এ, বি মাইনাস এ, ওকে, আর এক্স মাইনাস বি, ওকে, এক্স মাইনাস বি। তাহলে এখানে আমরা অপারেশনটা কি অ্যাপ্লাই করলাম, এখানে আমরা রো অপারেশন করছি, তাই তো? তাহলে R2 ড্যাশ ইজ ইকালস টু R2 মাইনাস R1, R3 ড্যাশ ইজ ইকালস টু R3 মাইনাস R1, তাই তো? মানে যে কলাম বা যে রোটাকে আমরা ফিক্সড রাখছি সেটা বিয়োগ করছি আমরা, যেটাকে চেঞ্জ করছি। তাহলে R2টাকে চেঞ্জ করছি, তাহলে R2 থেকে আমরা R1টা বিয়োগ করছি, আবার R3টাকে যখন চেঞ্জ করছি তখন R3 থেকে আমরা R1টা বিয়োগ করছি। তাহলে এইটুকুনি পেলাম। ওকে, আচ্ছা, তো এবারে আমরা দেখো আর কি এখানে কোনো এক্সপানশন পাবো না, এখানে আমরা আর ফার্দার কোনো সিম্পলিফাই করতে পারবো না। তো অলরেডি দেখো যে আমাদের দুটো জিরো এসে গেছে। আমি বলেছিলাম যে মিনিমাম নাম্বার অফ জিরো বা ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো যদি কোনো রো বা কলামে চলে আসে তাহলে পার্টিকুলার আমরা সেই কলাম বা রো ওয়াইজ আমরা এক্সপানশনটা করবো। তো অলরেডি দেখো কলাম 1-এ অলরেডি ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো চলে এসেছে, তাহলে আমরা সিম্পলি এই কলাম ওয়াইজ আমরা এক্সপানশনটা করবো, তাই না? এই কলাম ওয়াইজ আমরা এক্সপানশনটা করবো। তাহলে যদি হয় তাহলে এখানে কি লিখব, দ্যাট ইজ এক্স প্লাস এ প্লাস বি, ওকে। আর এক্সপানশনটা আমরা তাহলে করবো হচ্ছে দেখো যে তাহলে এই ইয়ে অনুসারে করছি, তাহলে এখানে এটাকে চাপছি আর এটাকেও তাহলে চাপবো ওখানে, তাই তো? এই রো আর এই কলামটাকে চাপছি, তাহলে যদি হয় তাহলে দেখো যে দিস মাল্টিপ্লাইড বাই দিস অ্যান্ড দিস মাল্টিপ্লাইড বাই দিস, তার মানে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, কারণ এটাকে গুণ করলে তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি হয়ে যাচ্ছে। তাহলে সিম্পলি এটা লিখে দাও, দ্যাট ইজ এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 2 এর নির্ণয় সলিউশন। ওকে, তো এখানে আর কিছু করা যাবে না, তো সিম্পলি এটাকে গুণ করে দিও বা উত্তরে যেটা থাকবে সেটাই হবে। তাহলে এটাই হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এর সলিউশন। সিম্পলি জাস্ট আমরা এখানে যেহেতু আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো চলে এসেছে কলাম 1-এ, তাহলে আমরা কলাম 1-এর রেসপেক্টে এক্সপানশনটা করছি। তাহলে কলাম 1-এর তাহলে এটাকে চাপছি এই কলামটা আর এই রোটাকে চাপছি, তাহলে পড়ে থাকছে হচ্ছে এই অংশটুকু, পড়ে থাকছে হচ্ছে এই অংশটুকু, তাই না? তাহলে এই অংশটুকু যদি করি তাহলে দিস মাল্টিপ্লাইড বাই দিস অ্যান্ড দিস মাল্টিপ্লাইড বাই দিস, তাহলে বি মাইনাস একে জিরো দিয়ে গুণ করলে তো বি মাইনাস মানে জিরো হয়ে যায়, তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। তাহলে আলটিমেটলি আমরা সলিউশন পেলাম এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এর সলিউশন। ওকে, তো পরের অঙ্কটা এখানে আছে দেখো, এই যে ফ্রেন্ডস আমরা 3 থেকে যে অঙ্কগুলো করবো এরপরে, তো প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? মানে বিস্তৃত না করে, মানে উইদাউট এক্সপান্ডিং আমরা কিন্তু এগুলোকে ওই অপারেশন থিওরি অ্যাপ্লাই করে কিন্তু আমরা প্রমাণ করব বা প্রুফ করব। তো এখানে কোশ্চেন নাম্বার 3টা কি আছে দেখো, যে ডিটারমিনেন্ট রো ওয়াইজ বলছি 2 3 4 3 4 5 4 5 6, এটা আমাকে জিরো প্রুফ করতে হবে। তো এখানে একটা জিনিস দেখো আমরা কি করতে পারি, তো এখানে যদি আমরা দেখো এখানে 3 ভালো করে বুঝবে যে 3 -2 যদি করি বা রো পর অপারেশন করি তাহলে 4 - 3, তাহলে কি হবে দেখো। তো প্রথম রো এর প্রত্যেকটা এলিমেন্ট আমরা সেম রাখছি, তাহলে 2 3 4, তারপরে এখানে কি করছি দেখো 3 - 2 করলে 1, 4 - 3 করলে 1, 5 - 4 করলে 1, আবার একইভাবে 4 - 3 করলে 1
আবার 5 - 4 করলে 1, আর 6 - 5 করলে 1। তো পরিষ্কার দেখতেই পাচ্ছ দুটো রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট যদি আইডেন্টিক্যাল চলে আসে বা দুটো রো যদি আইডেন্টিক্যাল হয়ে যায় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়ে যায়। তো এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে এখানে ডিটারমিনেন্টের আমাকে প্রপার্টিসটা কি, যে এখানে আমি লিখে দিচ্ছি অপারেশন থিওরিটা। তাহলে এখানে আমরা রো 2 আর রো 3 কে চেঞ্জ করেছি। তাহলে এখানে R2 ড্যাশ ইজ ইকুয়ালস টু R2 মাইনাস R1, R3 ড্যাশ ইজ ইকুয়ালস টু R3 মাইনাস R2। ঠিক আছে, এবার দেখো যে সিম্পলি দেখো R2 ড্যাশ মানে হচ্ছে কি, যে R2 থেকে আমরা R1টা বিয়োগ করেছি, মানে 3 - 2, 4 - 3, 5 - 4, 1 1 1 এসেছে। একইভাবে R3 ড্যাশটা কীভাবে মানে ট্রান্সফর্ম হচ্ছে, R3 থেকে আমরা R2টাকে বিয়োগ করছি, দ্যাট ইজ 4 - 3, 5 - 4, 6 - 5, তাহলে 1 1 1। এবার আমরা ডিটারমিনেন্টের প্রপার্টি শিখেছি যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয় তাহলে সেই ডিটারমিনেন্টের মানটা 0 হয়। তাহলে কি লিখছি, যে যে কোনো এনি টু রোজ অর এনি টু কলামস, যে কোনো, এটা লিখে নেবে তোমরা, দুটি রো অথবা কলাম আইডেন্টিক্যাল হলে, আইডেন্টিক্যাল মানে একই রকম হলে, একই রকম বা অভেদ হলে, আইডেন্টিক্যাল হলে সেই ডিটারমিনেন্টের মানটি, সেই ডিটারমিনেন্টের মান 0 হয়। ওকে, এটা কিন্তু লিখে নেবে পাশে। প্রপার্টিসগুলো খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলামের রো অথবা কলাম যদি আইডেন্টিক্যাল হয়, আইডেন্টিক্যাল মানে এলিমেন্টগুলো সেম, আইডেন্টিক্যাল মানে হচ্ছে এলিমেন্টগুলো সেম। ওকে, এলিমেন্টগুলো সেম যদি হয় বা একই হয়, মানে এখানে দেখো 1 1 1 প্রত্যেকটা মানে রো এর প্রত্যেক এলিমেন্ট সেম, এখানে কিন্তু কলামগুলো সেম হচ্ছে না, রোগুলো সেম হয়ে যাচ্ছে। দেখো এখানে দুটো রো পার্টিকুলার, যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি এলিমেন্টগুলো সেম হয়ে যায়, মানে 1 1 1 1 1 1, দেখো দুটো রোয়েরই প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু 1 করে আছে, তাই এটা ডাইরেক্টলি 0 প্রুভড হয়েছে। আর এখানে অপারেশন থিওরি অ্যাপ্লাই করছি কি, রো অপারেশন। কিভাবে, R2টাকে চেঞ্জ করছি, তাহলে R2 ড্যাশ ইকুয়ালস টু R2 মাইনাস 1, আর R3 ড্যাশটা চেঞ্জ করছি, তাহলে R3 মাইনাস R2, অর্থাৎ R3 থেকে যদি R2 বিয়োগ করি তবেই এখানে প্রত্যেকটা 1 আসছে, আবার R2 থেকে যদি R1টা বিয়োগ করি তাহলে R2 রো এর মানে রো 2 এর প্রত্যেক এলিমেন্ট সেম আসছে। ওকে, আর এখানে যে প্রপার্টিসটা আমাদের কাজে লাগছে সেটা হচ্ছে, যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয় তাহলে সেই ডিটারমিনেন্টের মান 0 হয়। ওকে, এটা গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 3 এর প্রমাণ। ওকে, তো পরের অঙ্কটা এখানে দেওয়া আছে, দেখো কোশ্চেন নাম্বার 5। ঠিক আছে, অঙ্কটা কি আছে, ডিটারমিনেন্ট রো ওয়াইজ বলছি, 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার 1 আর ওমেগা স্কোয়ার 1 ওমেগা, এটা আমাকে 0 প্রুফ করতে হবে। আর পাশে দেখো লেখা আছে যে ওমেগা হলো একের একটি কাল্পনিক ঘনমূল। তো তোমরা ক্লাস 11-এ কমপ্লেক্স নাম্বার যখন পড়েছো তখন এই ওমেগার কাল্পনিক ঘনমূল 3টির বা একের কাল্পনিক ঘনমূল 3টি সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে। তো আমি সেই ডিটেলসে আর যাচ্ছি না, তো এখানে আমরা ডাইরেক্ট অঙ্কটায় চলে আসছি। ঠিক আছে, তো এখানে কি আছে, যে 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার 1 আর ওমেগা স্কোয়ার 1 ওমেগা। ঠিক আছে, আচ্ছা আমি এখানে দেখো কি করতে পারি, যে এখানে যদি আমরা কলামগুলোকে জয়েন করি, মানে তাহলে কি হবে, 1 প্লাস ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা। আচ্ছা দেখো এখানে কলাম ওয়াইজও আমরা চেঞ্জ করতে পারি, আবার আমরা রো ওয়াইজও কিন্তু মানে ইয়ে করতে পারি। তাহলে 1 প্লাস ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার 1 আবার ওমেগা স্কোয়ার 1 ওমেগা। তাহলে আমরা এখানে একটা কাজ করছি, দেখো তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার, তারপরে এটা হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ওমেগা স্কোয়ার 1, আর এটা হবে হচ্ছে ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা নিচে 1 ওমেগা। তাহলে এখানে আমরা অপারেশনটা কি অ্যাপ্লাই করছি, দেখো এখানে আমরা অপারেশনটা অ্যাপ্লাই করেছি হচ্ছে জাস্ট রো অপারেশন, তাই তো। তাহলে আমরা এখানে কোন রোটাকে চেঞ্জ করছি, আমরা রো 1টাকে চেঞ্জ করছি। কিভাবে, দ্যাট ইজ R1 প্লাস R2 প্লাস
R3, অর্থাৎ R1 প্লাস R2 প্লাস R3 তিনটে রোয়ের এলিমেন্টগুলোকে যোগ করে আমরা R1 এর এলিমেন্টটা পাচ্ছি। তাহলে R1টা কিভাবে ট্রান্সফর্ম হলো? R1 প্লাস R2 প্লাস R3 যোগ করে। এবার সিম্পলি দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে যা, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 মানেও তাই, আবার ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা মানেও তাই। তাহলে সিম্পলি আমরা রো 1 থেকে কমন নিয়ে নেব। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার কমন নিলাম, পরে থাকছে হচ্ছে 1। আচ্ছা এখানে একটা কাজ করো, আচ্ছা এটা মানেই তো জিরো, এখানে কমন নেওয়ার কোনো দরকার নেই, এটা মানেই তো জিরো হয়ে যায় তাই না? এটা মানেই তো জিরো, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে তো জিরো হয়ে যায়। তাহলে আমরা লিখছি হচ্ছে 0 ওমেগা স্কোয়ার, এটাও জিরো হয়ে যাচ্ছে তাই তো। তাহলে 0 ওমেগা স্কোয়ার 1 0 1 ওমেগা। তাহলে দেখো যে এই 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে তো জিরো হয়ে যায়। তাহলে যদি কোনো রো বা কোনো কলামের যদি প্রত্যেকটা এলিমেন্ট শূন্য হয়, যে কোনো একটি রো বা যে কোনো একটি কলামের প্রত্যেকটা এলিমেন্ট যদি শূন্য হয়ে যায় তাহলে ডাইরেক্ট সেটা জিরো প্রুভড হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে আমাকে কিন্তু প্রমাণ করতে দিয়েছে বা প্রমাণিত। ওকে, তো পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এখানে কোশ্চেন নাম্বার 6। তো এটাও কিন্তু ফ্রেন্ডস আমাদের জিরো প্রুফ করতে হবে। ওকে, এটাও আমাদের কিন্তু জিরো প্রুফ করতে হবে, ইজ ইকুয়ালস টু জিরো প্রুফ করতে হবে। তো আমরা যখন অঙ্কটা স্টার্ট করব তখন কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড দিকে করবো। ওকে, তো এখানে তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ কি আছে, যে বি প্লাস সি রো ওয়াইজ বলছি, বি প্লাস সি এ 1 সি প্লাস এ বি 1 এ প্লাস বি সি 1। ওকে, তো এটাও দেখো রো মানে আমাকে জিরো প্রুফ করতে হবে। তো এখানে একটা কাজ করছি, দেখো যে বি প্লাস সি এ 1 সি প্লাস এ বি 1 আর এ প্লাস বি সি 1 আছে, ঠিক আছে। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখে দেবো ওখানে। ওকে, তাহলে এখানে যদি দেখো আমরা একটা কাজ করি এখানে, যে আমরা যদি এখানে অপারেশনটা এরকম করতে পারি কি, দেখো তো যে বি প্লাস সি প্লাস এ, ঠিক আছে। আমরা এখানে কলাম অপারেশন যদি করি, এটা হচ্ছে সি প্লাস এ প্লাস বি আর এ প্লাস বি প্লাস সি করতেই পারি আমরা। আর বাকি যেগুলো আছে অ্যাজ ইট ইজ আমরা রেখে দেবো, দ্যাট ইজ এ বি সি 1 1 1। তাহলে এখানে আমরা কি অপারেশন করেছি? কলাম অপারেশন করেছি। তাহলে এখানে আমরা চেঞ্জ করছি সি 1 ড্যাশ, অর্থাৎ সি 1টাকে চেঞ্জ করছি। তাহলে সি 1টা আমরা কীভাবে চেঞ্জ করছি? দ্যাট ইজ সি 1 প্লাস সি 2 করে। ওকে, অর্থাৎ সি 1টাকে কলাম 1টাকে আমরা ট্রান্সফর্ম করছি বাই অ্যাডিং সি 1 প্লাস সি 2। ওকে, এবার দেখো যে পরিষ্কার বি প্লাস সি প্লাস এ, সি প্লাস এ প্লাস বি আর এ প্লাস বি প্লাস সি মানে তো একই ব্যাপার দাঁড়ায়। তাহলে আমরা ডাইরেক্ট আমরা কি করছি, কলাম 1 থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে পাই। তাহলে আমরা লিখছি এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে পাই, এখানে তোমরা পাশে লিখে দেবে। ওকে, তাহলে পরে থাকবে কত? 1 1 1, এটা হয়ে যাচ্ছে এ বি সি 1 1 1। ওকে, তো পাশে লিখে দাও এখানটায় সি 1 থেকে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে পাই। ওকে, কমন নিয়ে পাই। আমরা C1 থেকে তো a প্লাস বি প্লাস সিটা কমন নিচ্ছি। এবার মজার জিনিস দেখো যে এখানে আমাদের কলাম 1 আর কলাম 3টা দেখো আইডেন্টিক্যাল হয়ে গেছে না? দেখো কলাম 1 এর প্রত্যেকটা এলিমেন্ট 1 1 1 আছে আর কলাম 3 এরও প্রত্যেকটা এলিমেন্ট 1 1 1 আছে। তাহলে আমি এর আগের অঙ্কেতে বলেছিলাম কি, যদি আমাদের যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম আইডেন্টিক্যাল হয়ে যায় তাহলে পুরো ডিটারমিনেন্টটা তার শূন্য হয়ে যায়। তাহলে আমরা লিখতেই পারি দ্যাট ইজ এ প্লাস বি প্লাস সি ইন্টু 0 ইজ ইকুয়ালস টু 0। তো এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছে, হেন্স ইট ইজ প্রুভড। ওকে, এখানে তোমরা একটা জিনিস লিখে দেবে, মানে এই যে a প্লাস বি প্লাস সি ইন্টু 0, এখানে তোমরা লিখে দেবে যেহেতু C1 এবং C3 আইডেন্টিক্যাল। ওকে, আইডেন্টিক্যাল বা একই বা অভেদ। ওকে, প্রত্যেকটা এলিমেন্ট সেম,
তাই আমরা যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি সেম হয়ে যায়, তাহলে মানে এলিমেন্টগুলো যদি সেম হয়ে যায়, তাহলে পুরো ডিটারমিনেন্টটা জিরো হয়ে যায়। তাহলে a প্লাস বি প্লাস ইন্টু জিরো, দ্যাট ইজ জিরো। তো এটা আমাকে প্রুফ করতে দিয়েছে কোশ্চেন নাম্বার 6-এ। ওকে, তো পরের অঙ্কটা আমরা এখানে দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 7। তো অঙ্কটা কি আছে, ডিটারমিনেন্ট a মাইনাস বি 1a বি মাইনাস সি 1b সি মাইনাস এ 1c। তো এটা আমাকে প্রুফ করতে হবে, দেখো পাশে লিখে দিয়েছি a 1b b 1c c 1a। ওকে, তো অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, তো তোমরা 2 মার্কসের জন্য অঙ্কটা একটু মানে ভালো করে দেখতেই পারো ফোনে পরীক্ষার জন্য, ঠিক আছে। তো আমি এখানে লেফট হ্যান্ড সাইড লিখেই করছি, তো আমাদের এটা লেফট হ্যান্ড সাইড, তো এখানে ডাইরেক্ট করছি আমি, এই পোর্শনটা আমাকে প্রুফ করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে কি আছে যে a মাইনাস বি 1a বি মাইনাস সি 1b আর c মাইনাস এ 1c আছে। তাহলে এটাকে কি আমি লিখতে পারি, দেখো তো যে এখানে একটা অপারেশন যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এটা আমি কি করতে পারি, দেখো যে এখানে যদি আমরা এরকম করতেই পারি, দ্যাট ইজ a মাইনাস বি মাইনাস এ করছি আমি, তারপরে b মাইনাস সি মাইনাস বি আর c মাইনাস এ মাইনাস সি করলাম। এটা 1 1 1 এ বি সি। আমরা এখানে অপারেশনটা কি অ্যাপ্লাই করলাম বলো তো, এখানে আমরা অপারেশনটা করছি দ্যাট ইজ c1 ড্যাশ ইজ ইকুয়ালস টু, আমরা c1 থেকে আমরা c3টা বিয়োগ করছি। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। দেখো আমরা c1 এর এলিমেন্টটা থেকে c3 এর এলিমেন্টটা বিয়োগ করছি, তাহলে a মাইনাস বি মাইনাস এ বি মাইনাস সি মাইনাস বি সি মাইনাস এ মাইনাস সি, তাই লিখেছি c1টাকে চেঞ্জ করছি, তাই c1 ড্যাশ ইকুয়ালস টু c1 মাইনাস c3। এবার দেখো এখান থেকে প্লাসে মাইনাসে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, প্লাস বি মাইনাস বি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, প্লাস সি মাইনাস সি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখো পাই এখানে কি, দ্যাট ইজ মাইনাস বি মাইনাস সি আর মাইনাস এ। ওকে, 1 1 1 এ বি সি। ওকে, এইটুকুনি ক্লিয়ার। এবার দেখো যে প্রথম কলামে মানে c1 থেকে আমি যদি মাইনাসটা কমন নিই, তাহলে এটা আমরা কি পাই, দেখো তাহলে মাইনাসটা এখান থেকে আমরা কমন নিয়ে নেব, তাহলে থাকবে হচ্ছে বি সি এ 1 1 1 এ বি সি। এইটুকুনি ক্লিয়ার। তো আমরা পাশে লিখে দেবো, এখানে লিখে দেবো কি যে c1 থেকে মাইনাস কমন নিয়ে, এইগুলো কিন্তু লিখতেই হবে কিন্তু। ওকে, নিয়ে কমন নিয়ে। ওকে, তাহলে c1 থেকে অর্থাৎ কলাম 1 এর প্রত্যেকটা এলিমেন্ট থেকে আমরা মাইনাস 1টা কমন নিচ্ছি, তাহলে বি সি এ 1 1 1 এ বি সি। আমাকে প্রুফটা করতে হবে, দেখো এখানে যে এ বি সি 1 1 1 বি সি এ, দেখো আমাদের এখানে মিডল যেখানে আছে 1 1, তো এটা জাস্ট আমরা কি জানি যে এখানে সেম আছে, খালি বুঝতেই পারছো আমরা এখানে কলাম 1টাকে কলাম 3-তে নিয়ে যাবো, কারণ দেখো বি সি এ আমাদের যেটা প্রুফ করতে হবে, মানে বি সি এটা তো c3-তে আছে, আর কিন্তু এখানে আমাদের যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কলাম 1-এ আছে। তাহলে আমি কি করছি, এখানে কান ধরে এই কলাম 1 এর এলিমেন্টগুলোকে আমরা নিয়ে যাচ্ছি কলাম 3-তে, আর কলাম 3 এর এলিমেন্টগুলোকে আমরা নিয়ে আসছি কলাম 1-এ। তাহলে আমরা লিখতেই পারি এটা দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 1টা যেরকম আছে থাকুক ইন্টু, আচ্ছা যখন আমরা কিনি যে কোনো একটা রো বা যে কোনো মানে দুটো রো এর মধ্যে বা যে কোনো দুটো কলামের মধ্যে যদি এলিমেন্টগুলোর স্থান পরিবর্তন হয়, তখন ডিটারমিনেন্টের মানটা সেম থাকে কিন্তু সাইনটা নেগেটিভ হয়, তাই তো। এটা আমরা ডিটারমিনেন্টের প্রপার্টিতে পড়েছি, যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলামের মধ্যে যদি পরস্পর এলিমেন্টগুলোর স্থান পরিবর্তন হয়, মানে কলাম 1 এর এলিমেন্টগুলো চলে গেল কলাম 3-তে আর কলাম 3 এর এলিমেন্টগুলো চলে আসলো কলাম 1-এ, তাহলে এখানে দুটো রো এর মধ্যে স্থান পরিবর্তন হচ্ছে। তাই এক্ষেত্রে আমরা কি জানি যে যদি দুটো রো বা দুটো কলামের মধ্যে এলিমেন্টগুলোর মধ্যে যদি স্থান পরিবর্তন হয়, তাহলে কি হয় যে ডিটারমিনেন্টের মানটা সেম থাকে কিন্তু সাইনটা বা চিহ্নটা নেগেটিভ হয়ে যায়। তাহলে আমি সিম্পলি লিখছি এখানে -1 ডিটারমিনেন্ট সাইন, তাহলে c3 এর এলিমেন্টগুলো চলে আসবে c1-এ, তাহলে a লিখতেই পারি আমরা a b c, আর c2টা যেরকম আছে থাকবে 1 1 1, আর c1 এর এলিমেন্টগুলো চলে যাবে c3-তে, তাহলে b c a। ওকে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কি, দ্যাট ইজ মাইনাস মাইনাসে প্লাস ডিটারমিনেন্ট দ্যাট ইজ a b c 1 1 1 b c a। তো এটাই দেখো আমাকে কিন্তু প্রুফ করতে দিয়েছে, তো প্রমাণিত। ওকে, খুব ভালো একটা অঙ্ক, খুব ভালো করে বুঝবে।
তাহলে এখানে আমরা দেখলাম কি যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম তার এলিমেন্টগুলো যদি স্থান পরিবর্তন করে তাহলে ডিটারমিন্যান্টের মানটা সেম থাকে কিন্তু সাইনটা নেগেটিভ হয়ে যায়। তাহলে এখানে কলাম 1 আর কলাম 3 এর মধ্যে স্থান পরিবর্তন হচ্ছে, তাই সাইনটা নেগেটিভ হয়ে গেল, কিন্তু অ্যাপারেন্টলি ডিটারমিন্যান্টের মানটা কিন্তু সেম থাকছে। তাহলে আলটিমেটলি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এ বি সি 1 1 1 অ্যান্ড বি সি এ দেখো এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। তো এটা হলো ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 7, খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো একটা অঙ্ক। ওকে, তো যদি কোনো জায়গায় তোমাদের কোনো কোশ্চেন্সের অ্যান্সার নিয়ে বা সলিউশন নিয়ে কোনো রকম ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে। আর প্রত্যেকটা ভিডিও অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও। তো পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন নাম্বার 8। তো খুবই ভালো একটা অঙ্ক, আরেকটা অঙ্ক। তো এখানে অঙ্কটা কি আছে দেখো, যে a+1 a+4 a+2 a+2 a+5 a+4 a+3 a+6 আর a+6। ওকে, তো এখানে আমরা অঙ্কটা করব কিভাবে দেখো, যে আমাকে এখানে 0 প্রুফ করতে হবে অঙ্কটা থেকে। ওকে, তাহলে এখানে আমরা ধরো এখানে একটা কাজ করছি, আমরা ফার্স্টের কলামের প্রত্যেকটা এলিমেন্টকে সেম রেখে দিচ্ছি। ওকে, ফার্স্টের যে তোমরা কলামটা দেখতে পাচ্ছ এই কলামের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা সেম করে রেখে দিচ্ছি। তাহলে এখানে আমরা করতে পারি কি দেখো তো, দ্যাট ইজ a+1 a+2 আর a+3। ওকে, কলাম এটা। এবার আমরা করব কি দেখো, যে এই কলাম 2 থেকে যদি কলাম 1 এর এলিমেন্টটা বিয়োগ করি তাহলে আমরা কি পাই, a+4 - a -1, তাহলে 3 হচ্ছে এটা, তাই না? দেখো 4 - 1 3, 5 - 2 3, 6 - 3 3, তোমরা বুঝতেই পারছো। তাহলে এখানে 3, এখানেও 3 হয়ে যাবে। আবার একইভাবে 2, তাই তো 2 - 1, তাহলে এখানে কত হবে 1, 4 - 2 2 আর 6 - 3 3। ওকে, তাহলে আমরা এখানে অপারেশনটা কি করলাম, তাহলে আমরা এখানটায় করছি C2 ড্যাশ ইজ ইকুয়ালস টু C2 মাইনাস C1 আর C3 ড্যাশ। ওকে, C3 ড্যাশ ইজ ইকুয়ালস টু C3 মাইনাস C1। ওকে, অর্থাৎ C3 আর C2টাকে আমরা চেঞ্জ করছি কিভাবে, আমরা C2টাকে যখন চেঞ্জ করছি তখন C2 থেকে C1টা বিয়োগ করছি, আর C3টা যখন চেঞ্জ করছি তখন C3 থেকে আমরা C1টা বিয়োগ করছি। এবার দেখো যে আমাদের এই সেকেন্ড যে কলামটা আমরা দেখতে পাচ্ছি এই কলামের মধ্যে দেখো যে 3টে এলিমেন্টই সেম আছে, তাহলে আমি বাইরে কমন নিয়ে নিচ্ছি। তাহলে 3 কমন নিয়ে এখানে তোমরা পাশে লিখে দেবে যে C1 C2 থেকে বা কলাম 3 থেকে 3 কমন নিয়ে পাই, আমি লিখছি না, তোমরা লিখে নেবে পাশে। ওকে, তাহলে এটা কত হবে, দ্যাট ইজ a+1 a+2 আর a+3। ওকে, আর এটা হচ্ছে 1 1 1 আর 1 2 3, খুব ভালো একটা অঙ্ক। ওকে, তো পাশে আমি লিখেই দিচ্ছি। তাহলে C2 অর্থাৎ কলাম 2 থেকে 3 কমন নিয়ে, ওকে 3 কমন নিয়ে। এবার দেখো একটা জিনিস কি, যে আমরা যদি এখানে একটা কাজ করি, যে এই যে a+1 থেকে যদি আমি এটা বিয়োগ করি 1টা বিয়োগ করি তাহলে a থাকছে, আবার a+2 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 2 a থাকছে, আবার a+3 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে a থাকছে। তাহলে আমরা এবার C1টা চেঞ্জ করছি, তাহলে 3টা যেরকম বাইরে আছে থাকবে। তাহলে আমরা করছি কি a+1 থেকে কলাম 3টা বিয়োগ করছি, মানে C1 মাইনাস C3, তাহলে এটা হয়ে যাচ্ছে a, এখানেও a থাকছে, এখানেও a পড়ে থাকছে, আর 1 1 1 যেরকম আছে থাকুক, 1 2 3 যেরকম আছে থাকুক। তো আমরা এখানে পাশে লিখে দিচ্ছি যে C1 ড্যাশ ইজ ইকুয়ালস টু C1 মাইনাস C3, অর্থাৎ C1টাকে চেঞ্জ করছি কিভাবে, C1 থেকে C3টা বিয়োগ করে দিচ্ছি। এবার C1 থেকে আমরা এটা বাইরে কমন নিয়ে নেব, তাহলে এখানে আমরা লিখতেই পারি, লিখে দেবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 3 ইন্টু a, তাহলে 1 1 1 1 1 1 আর 1 2 3 পাশে লিখে দাও এখানে, যে C1 থেকে a কমন নিয়ে, এগুলো কিন্তু লিখে দিতে হবে ফ্রেন্ডস। ওকে, কমন নিয়ে। এবার দেখো যে আমি বলেছিলাম যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি সেম হয়ে যায়
বা আইডেন্টিক্যাল হয়ে যায় এলিমেন্টগুলো, তাহলে 0 হয়ে যায় ডিটারমিনেন্টটা। তাহলে এখানে দেখো যে কলাম 1 আর কলাম 2 এলিমেন্টগুলো আইডেন্টিক্যাল সেম, তাই আমরা লিখতেই পারি 3a ইন্টু 0 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তো এটাই আমাকে কিন্তু প্রুভ করতে দিয়েছে। ওকে, এইটুখানি ক্লিয়ার। তো পরের অঙ্কটা আছে কি দেখো, কোশ্চেন নাম্বার 9। তো এখানে কি আছে যে ডিটারমিনেন্ট রো ওয়াইজ বলছি 0 a b মাইনাস এ 0 c মাইনাস b মাইনাস c 0, এটাও কিন্তু আমাকে 0 প্রুভ করতে হবে। তো এই অঙ্কটাও কিন্তু ফ্রেন্ডস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ভালো করে তোমরা অঙ্কটাকে বোঝো। ওকে, এখানে কি আছে যে 0 a b মাইনাসে 0 c আর মাইনাস b মাইনাস c 0। ওকে, তো এটা আমাকে 0 প্রুভ করতে হবে। তো আমরা এখানে একটা কাজ করছি দেখো যে, আচ্ছা এটাকে আমরা ধরে নিচ্ছি যে লেট আমরা ডিটারমিনেন্ট সাইনটাকে ধরে নাও ডি বলছি, ঠিক আছে, ডি। তো আমরা ধরছি এটা দ্যাট ইজ 0 0 a b মাইনাস a 0 c মাইনাস b মাইনাস c 0। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এখন এখানে একটা কাজ করা যাক যে আমরা অর ডি লিখছি, দিস ইমপ্লাইজ অর ডি। আমরা এখান থেকে একটা কাজ করছি রাইট হ্যান্ড সাইডে। তো ফার্স্ট রো থেকে আমরা -1, সেকেন্ড রো থেকে মাইনাস না মাইনাস, ঠিক আছে, আর থার্ড রো থেকে আমরা মাইনাসটা কমন নিচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি এখান থেকে -1 হোল টু দি পাওয়ার 3 বা কিউব, ডিটারমিনেন্ট সাইন 0। তো এখান থেকে মাইনাস কমন নিয়েছি, তাহলে ডেফিনেটলি এটা হয়ে যাচ্ছে মাইনাস এ, এখান থেকেও এটা হয়ে যাচ্ছে মাইনাস বি, কারণ আমরা রো 1 থেকেও আমরা মাইনাস কমন নিয়েছি, রো 2 থেকেও আমরা মাইনাস কমন নিয়েছি, রো 3 থেকেও আমরা মাইনাস কমন নিয়েছি। তাহলে তিনটে মাইনাস কমন নিয়েছি, তাহলে তিনটে মাইনাস, তাই তার হোল কিউব, আর এটাকে আমরা ডি ধরেছি। তাহলে ডিটারমিনেন্ট সাইনের মধ্যে 0, এটা এ ছিল যেহেতু মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা মাইনাস এ হয়ে গেছে, আর এটা বি ছিল তাই এটা মাইনাস বি, মাইনাস এ ছিল মাইনাসটা নিয়েছি, তাহলে এটা হয়ে যাচ্ছে এ, এখানে 0, আর এটা হয়ে যাচ্ছে সি আছে, তাহলে এটা হচ্ছে মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা মাইনাস সি হয়ে যাচ্ছে। আর এখান থেকে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে 0। এইটুখানি ক্লিয়ার হচ্ছে সবার কাছে। অর ডি ইজ ইকালস টু, এটা মাইনাস হয়ে যাবে কারণ তোমরা প্রত্যেকে জানো যে -1 এর হোল কিউব মানে হচ্ছে -1। ডিটারমিনেন্ট সাইনের মধ্যে এটা হয়ে যাবে, ডিটারমিনেন্ট সাইনের মধ্যে এটা হয়ে যাচ্ছে, এটা মাইনাসটা থাকবে। তাহলে এবার একটা কাজ করা যাক, আমরা এখানে একটা কাজ করছি যে আমরা রোগুলোকে কলামে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে, রোগুলোকে কলামে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে 0 মাইনাস এ মাইনাস বি, তারপরে হচ্ছে এ 0 মাইনাস সি, আর বি সি 0, তাই না? এটাই তো করলাম। দেখো আমরা জাস্ট কলামগুলোকে, আমরা জাস্ট রোগুলোকে কলামে চেঞ্জ করছি। তাহলে 0 মাইনাস এ মাইনাস বি, এ 0 মাইনাস সি, বি সি 0। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। দেখো আমরা ঠিক আগেরটাই ফিরে পেলাম না, 0 মাইনাস এ মাইনাস বি, এ 0 মাইনাস সি, আর বি সি 0। অর্থাৎ আমরা যদি রোগুলোকে কলামে বা কলামগুলোকে রোতে মানে নিয়ে আসি বা পরিবর্তন করি, তাহলে দেখো আলটিমেটলি আমরা ঠিক আগের ডিটারমিনেন্টটাই ফিরে পাচ্ছি। তাহলে আমরা লিখতেই পারি অর, খুব ভালো একটা অঙ্ক, ক্যাপিটাল ডি দ্যাট ইজ ডিটারমিনেন্ট ইজ ইকুয়ালস টু, তাহলে দেখো এটা মানেই তো ডি, এটা মানেই তো আমরা ডি ধরেছিলাম, তাহলে আমরা লিখতেই পারি মাইনাস ডি। অর এবার মাইনাস ডিটা এদিকে নিয়ে চলে আসো, তাহলে এটা হয়ে যাচ্ছে 2d, কারণ ডি প্লাস ডি মানে হচ্ছে 2d, তাহলে 2d ইজ ইকুয়ালস টু 0, অর ডি ইজ ইকুয়ালস টু 0/2, আর 0/2 দ্যাট ইজ ডি ইজ ইকুয়ালস টু 0। দেখো এটাই কিন্তু আমাকে প্রুভ করতে দিয়েছে। খুব ভালো একটা অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, এখানে জাস্ট একটা স্টেটমেন্ট লিখে দেবে, স্টেটমেন্টটা হচ্ছে লিখে দেবে যে সারিগুলিকে রোগুলোকে কলামে পরিবর্তিত করে বা পরিবর্তন করে পাই। তাহলে এখানে লিখে দিচ্ছি যে সারিগুলিকে বা রোগুলোকে, সারিগুলিকে কলামে বা স্তম্ভে, ঠিক আছে, স্তম্ভে পরিবর্তিত করে পাই, পরিবর্তিত করে
ঠিক আছে, সারিগুলিকে বা রোগুলোকে আমরা কনভার্ট ইনটু দ্য কলামস, ওকে, অর্থাৎ সারিগুলোকে স্তম্ভে পরিবর্তিত করে পাই। তাহলে আলটিমেটলি এটাই আমাকে প্রুভ করতে দিয়েছে কোশ্চেন নাম্বার 9-এ। তো খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষার জন্য, ওকে। তো আমাদের পরের অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11। তো এই অঙ্কটাও কিন্তু ফ্রেন্ডস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তো খুব ভালো করে বুঝবে আর খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো একটা অঙ্ক, ওকে। কি আছে অঙ্কটা দেখো, এখানে আছে যে ডিটারমিনেন্ট এ স্কোয়ার বিসি বি স্কোয়ার সি এ সি স্কোয়ার এ বি। তো এটা আমাকে জিরো প্রুভ করতে হবে না, এখানে আমাকে প্রুভ করতে হবে যে 1 এ স্কোয়ার এ কিউব 1 বি স্কোয়ার বি কিউব আর 1 সি স্কোয়ার সি কিউব, ওকে। তো এখানে আমরা করতে পারি কি দেখো তো, তো আমরা এখানে একটা কাজ করছি যে আমরা লেফট হ্যান্ড সাইড লিখছি এখানে, তোমরা এরকম লেফট হ্যান্ড সাইড লিখেই করবে কোনো, ওকে। তাহলে কি আছে লেফট হ্যান্ড সাইডে, দ্যাট ইজ এ স্কোয়ার বিসি, ওকে, বি স্কোয়ার সি এ, ওকে, আর এটা হচ্ছে সি স্কোয়ার এ বি। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তো আমি এখানে একটা কাজ করছি কি দেখো, যে এখান থেকে যদি আমরা ফার্স্ট রো থেকে এ, সেকেন্ড রো থেকে আমি যদি বি আর থার্ড রো থেকে যদি আমি সি কমন নিই, কারণ দেখো আমাদের তো এখানে একটা কিউবিক টার্ম আছে তাই না, তো এই কিউবিক টার্মটাকে নিয়ে আসার জন্য দেখো আমাদের এখানে এ স্কোয়ার আছে, আমার এখানে একটা কিউবিক টার্ম আছে, তো কিউবিক টার্মটাকে নিয়ে আসার জন্য আমাদের ডেফিনেটলি এখান থেকে একটা এ একটা বি এবং একটা সি মানে গুণ করতে হবে। তাহলে সেই গুণটা করলে তাহলে আমরা এখানে একটা কাজ করছি দেখো, আমরা এখান থেকে একটা দেখো এটা করতে পারি, তো আমরা গুণ করছি আগে, দ্যাট ইজ এ স্কোয়ার এ কিউব। ভালো করে বুঝবে, আমরা রো ওয়ানটাকে পুরো প্রত্যেক এলিমেন্টকে এ দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এ স্কোয়ার এ ছিল এ স্কোয়ার হয়ে গেছে, এ স্কোয়ার ছিল এ কিউব হয়ে গেছে, বি সি আছে তাহলে এটা হয়ে যাচ্ছে এ বি সি। এবার রো টুটাকে আমরা কি করছি, গুণ করছি বি দিয়ে, তাহলে বি স্কোয়ার বি কিউব, আর এটাও হয়ে যাচ্ছে এ বি সি, ওকে। আর 3 নম্বর যে রোটা আছে সেটাকে আমরা সি দিয়ে গুণ করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার সি কিউব, এটা হয়ে যাচ্ছে এ বি সি। ক্লিয়ার এইটুকুনি। এবার দেখো যে আমি যেহেতু রো ওয়ানকে এ দিয়ে, রো টুকে বি দিয়ে আর রো থ্রিকে সি দিয়ে, কারণ গুণ করলে তবেই তো আমাদের কিউবিক টার্মটা আসছে তাই না, তো তার জন্য আমাকে বাইরে ব্যালেন্স করতে হবে 1/a/b/c। কেন, কারণ ফার্স্ট রোকে আমরা এ দিয়ে গুণ করেছি তাই এ দিয়ে ব্যালেন্স করলাম 1/a লিখে, সেকেন্ড রোকে আমরা বি দিয়ে গুণ করেছি তাই ব্যালেন্স করেছি 1/b লিখে বাইরে ডিটারমিনেন্ট সাইনের বাইরে, আর থার্ড রোকে আমরা সি দিয়ে গুণ করেছি তাই আমরা ব্যালেন্স করছি ডিটারমিনেন্ট সাইনের বাইরে 1/c লিখে, তাহলে অ্যাপারেন্টলি 1/a ইন্টু 1/b ইন্টু 1/c মানে 1/abc হচ্ছে, ওকে। ক্লিয়ার এইটুকুনি, ভেরি গুড। তো এবার এখানে একটা কাজ করো, এই যে আমরা থার্ড কলামে দেখতে পাচ্ছি, থার্ড কলামটায় তোমরা তাকাও এ বি সি, তাহলে একই এলিমেন্ট রয়েছে, তাহলে এই এলিমেন্টটাকে আমরা কমন নিয়ে নেব, তাহলে এটা হয়ে যাচ্ছে দ্যাট ইজ এ বি সি বাই এ বি সি। ক্লিয়ার। ডিটারমিনেন্ট সাইনের মধ্যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ওকে। ক্লিয়ার এইটুকুনি। এ কিউব বি কিউব সি কিউব, আর এ বি সিটা তো কমন নিয়েছি তাহলে এটা 1 1 1, ওকে। আচ্ছা এখানে লিখে নিতে হবে যে এখানে কিন্তু স্টেটমেন্টগুলো লিখতে হবে কি, যে আর ওয়ান ইন্টু এটাকে লিখতেই পারো আর ওয়ান ড্যাশ ইজ ইকালস টু আর ওয়ান ইন্টু এ, এইভাবে তোমরা লিখতে পারো, অথবা মানে ল্যাঙ্গুয়েজেও লিখতে পারো। আর আর টুকে আমরা চেঞ্জ করছি আর টু ড্যাশে, কীভাবে, দ্যাট ইজ আর টু ইন্টু বি, আর আর থ্রিকে এটা শর্টকাটে এইভাবে তোমরা করতে পারো, সব থেকে ইজিয়েস্ট ওয়ে হবে, টেকনিক হবে, মানে এরকম না লিখে, তাহলে এটা হবে আর থ্রি ইন্টু সি। দেখো আমি এখানে যা করেছি, আমি এখানে কিন্তু ম্যাথামেটিক্যালি আমরা তাই লিখে দিয়েছি, ওকে। তো এবার দেখো আমাকে প্রুফটা তো করতে হবে 1 1 1। আচ্ছা এখানে একটা জিনিস দেখো যে আমাকে এ বি সি আর ওপরও নিচে এ বি সি তাহলে কেটে যাচ্ছে, তাহলে এখানে আমরা 1 লিখছি, তার মানে এবার দেখো যে আমাকে এখানে কি করতে হবে, দেখো প্রমাণে কি আছে 1 1 1, তাই তো 1 1 1। তাহলে আমরা এখানে প্রথমে কাজ করছি কি, যে কলাম ওয়ানের এলিমেন্টগুলোকে আমরা কলাম থ্রিতে পাঠিয়ে দিচ্ছি, তাই তো, মানে কলাম এখানে কিউব আছে, আচ্ছা তার এরকমভাবে করি আমরা জিনিসটাকে। তো প্রথমে আমরা একটা কাজ করছি, কলাম
কলাম 2 এর এলিমেন্টগুলোকে কলাম 3 তে পাঠাচ্ছি, আর কলাম 3 এর এলিমেন্টগুলোকে আমরা কলাম 2 তে পাঠাচ্ছি। তাহলে এটা কি হয়ে যাবে দেখো, খুব ভালো একটা অঙ্ক, দ্যাট ইজ a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, থাকলো এটা। আর আমরা কি করছি, আচ্ছা এখানে, আচ্ছা ওটা পরে আসছি। এবার আমরা কি বলছি যে কলাম 3 এর এলিমেন্টগুলোকে আমরা কলাম 2 তে নিয়ে আসছি, আর কলাম 2 এর এলিমেন্টগুলোকে কলাম 3 তে আমরা নিয়ে যাচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 1 1, আর এটা হয়ে যাচ্ছে a কিউব বি কিউব সি কিউব। এইটুখানি ক্লিয়ার? আচ্ছা দেখবে কোনে যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলামের যদি আমরা এলিমেন্টগুলোকে ইন্টারচেঞ্জ করি, মানে ইন্টারচেঞ্জ মানে হচ্ছে কলাম 3 এর, আমি অলরেডি আগের অঙ্কে বলেছি যে কলাম 3 এর এলিমেন্টগুলোকে কলাম 2 তে নিয়ে আসছি, আর কলাম 2 এর এলিমেন্টগুলোকে কলাম 3 তে নিয়ে আসছি। দেখো ইন্টারচেঞ্জ করেছি কলাম 2 আর কলাম 3 এর মধ্যে। যখন ইন্টারচেঞ্জ করি তাহলে পুরো ডিটারমিনেন্টের মানটা সেম থাকে। আমি আবার বলছি, যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলামের এলিমেন্টগুলোকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে কি হয় যে ডিটারমিনেন্টের মানটা পুরো সেম থাকে, কিন্তু সাইনটা নেগেটিভ হয়ে যায়, তাই তো? তাহলে এখানে আমরা করছি কি দেখো, তাহলে এখানে এটা মাইনাস হয়ে যাবে না? ক্লিয়ার? নেগেটিভ হচ্ছে কিন্তু পুরো ডিটারমিনেন্টের মানটা সেম থাকছে, কিন্তু সাইনটা নেগেটিভ হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে প্রুফটা করতে দিচ্ছে, দেখো যে দেখো এ কিউব বি কিউব সি কিউব তার নিজের জায়গায় চলে আসলো। এবার আমরা করব কি, যে কলাম 1 আর কলাম 2 এর এলিমেন্টগুলোর ইন্টারচেঞ্জ, তাই তো? তাহলে -1, আমি এখানে একটু স্পেস রাখছি, এই জায়গাটায়। এবার দেখো যে কলাম 1 এর এলিমেন্টগুলোকে কলাম 2 তে পাঠাচ্ছি, আর কলাম 2 এর এলিমেন্টগুলোকে কলাম 1 এ পাঠিয়ে দিচ্ছি। তাহলে 1 1 1 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার a কিউব বি কিউব সি কিউব। এবার দেখো যে আবার তোমার এখানে কলাম 1 আর কলাম 2 এর মধ্যে স্থান মানে ইন্টারচেঞ্জ হয়েছে এলিমেন্টগুলোর, তাহলে আবার এখানে কিন্তু -1 হবে, ঠিক আছে? প্রথম -1টা আসলো যখন 2 আর 3 কলাম 2 আর কলাম 3 এর এলিমেন্টগুলোর ইন্টারচেঞ্জ করছি, আর সেকেন্ড মাইনাসটা আসলো যখন কলাম 1 আর কলাম 2 এর এলিমেন্টগুলোর ইন্টারচেঞ্জ করছি। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কি দেখো, ডিটারমিনেন্ট 1 1 1 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার a কিউব বি কিউব সি কিউব। তো এটাই দেখো আমাকে কিন্তু ফ্রেন্ডস প্রুভ করতে দিয়েছে, দ্যাট ইজ ইকুয়ালস টু RHS, প্রমাণিত। খুবই ভালো একটা অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওকে, তো এটা গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 11 এর প্রমাণ, এটাই প্রমাণ করতে দিয়েছে। ওকে, তো পরের অঙ্কটাও দেখো যে কোশ্চেন নাম্বার 12, এই অঙ্কটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো অঙ্কটা কি আছে, ডিটারমিনেন্ট রো ওয়াইজ বলছি 441 442 443 445 446 447 449 450 এবং 451। তো এটাও কিন্তু আমাকে 0 প্রুভ করতে হবে। খুব ভালো একটা অঙ্ক, এবং এটা পরীক্ষার জন্য এই অঙ্কটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। ওকে, তো আমি এখানে কি করছি, যে কলাম 1 এর এলিমেন্টগুলোকে সেম রেখে আমি কলাম 2 আর কলাম 3 কে চেঞ্জ করছি। কিভাবে দেখো, তাহলে এখানে আমরা এখানে কত আছে, দ্যাট ইজ 4 4 1 4 4 5 4 4 9 লিখলাম এটা। এবার আমরা চেঞ্জ করছি, দেখো যে এই কলাম 2টা যখন চেঞ্জ করছি তখন কলাম 2 এর এলিমেন্টটা থেকে আমরা কলাম 1 এর এলিমেন্টটা বিয়োগ করে দিচ্ছি। তাহলে 442 থেকে 441 বিয়োগ করলে কত হয়, 1। 46 থেকে 5 বিয়োগ করলে 445 বিয়োগ করলে 1, আর 450 থেকে 449 বিয়োগ করলে 1 হচ্ছে। ওকে, একইভাবে আমরা 443 থেকে যদি 400, এখানে তোমরা আরেকটা কাজ করতে পারো, মানে 443 থেকে যদি 442 বিয়োগ করো তাহলে দেখো যে একেবারেই অঙ্কটা হয়ে যাবে 1। 447 থেকে 446 বিয়োগ করলে 1, 451 থেকে 450 বিয়োগ করলে 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি করছি, দ্যাট ইজ C2 ড্যাশ ইজ ইকুয়ালস টু C2 মাইনাস C1, আর C3 ড্যাশ ইজ ইকুয়ালস টু C3 মাইনাস C2। দেখো দুটো কলাম সেম হয়ে গেছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 0 হয়ে গেছে। তো পাশে লিখে দেবে যে কলাম 2 এবং কলাম 3 পরস্পর মানে দেখো যে কলাম 2 এর এলিমেন্টগুলো 3টে সেম আছে আর কলাম 3 এর এলিমেন্টগুলো 3টে সেম আছে, তাহলে এরা আইডেন্টিক্যাল। আর যে কোনো দুটো কলাম বা যে কোনো দুটো রো যদি আইডেন্টিক্যাল হয়ে যায়, এলিমেন্টগুলো যদি সেম হয়ে যায়, একই এলিমেন্ট থাকে, তাহলে সেই ডিটারমিনেন্টের মানটা 0 হয়ে যায়। ওকে, তাহলে পরস্পর আইডেন্টিক্যাল। ওকে, আইডেন্টিক্যাল মানে অভেদ, মানে একই মান। ওকে, একই এলিমেন্ট, আইডেন্টিক্যাল
আইডেন্টিক্যাল, ওকে, পরস্পর আইডেন্টিক্যাল। C2 and C3 are identical, hence it is proved 0, ওকে। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 12। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং খুবই ট্রিকি একটা অঙ্ক, ওকে। তো কোশ্চেন নাম্বার 14 এর অঙ্কটাও দেখো একটা ট্রিকি অঙ্ক, কোশ্চেন নাম্বার 12 এর মতো, ঠিক আছে। তো এখানে কি আছে যে 101, 103, 105, 104, 105, 106, 107, 108, 109, ওকে, এটাও আমাকে 0 প্রুফ করতে হবে। আচ্ছা, আমরা এটা করতে পারি কি, দেখো তো এরকমভাবে, দ্যাট ইজ ডিটারমিনেন্ট 101, 104, 107 যেরকম আছে রাখলাম। আমরা কি করছি যে এই কলাম 2 এর এলিমেন্টগুলো থেকে কলাম 1 এর এলিমেন্টগুলোকে বিয়োগ করছি, তাহলে 103 থেকে 101 বিয়োগ করলে কত হয়, 2, ওকে। 105 থেকে 104 বিয়োগ করলে 1, আর 108 থেকে 107 বিয়োগ করলে 1, ওকে। আবার একইভাবে আমরা 105 থেকে, আচ্ছা এখান থেকে দেখো যে 105 থেকে যদি 103 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 2, 106 থেকে 105 বিয়োগ করলে 1, আর 109 থেকে 108 বিয়োগ করলে 1 হচ্ছে, তাই তো। তাহলে এখানে অপারেশনটা আমরা কি করছি, দ্যাট ইজ C2 ড্যাশ ইজ ইকুয়ালস টু C2 মাইনাস C1, আর C3 ড্যাশ আমরা করছি কি C3 মাইনাস C2, ওকে। জাস্ট এইটুখানি লিখে দিতে হবে। দেখো কলাম দুটো, কলাম 2 আর কলাম 3 আইডেন্টিক্যাল, তাহলে আমরা লিখছি 0, এখানে পাশে লিখে দেবো যেহেতু অর অ্যাজ কলাম 2 অ্যাজ column 2 and column 3 are identical বা পরস্পর অভেদ, ওকে, আইডেন্টিক্যাল, ওকে, বা অভেদ। দেখো কলাম 2 এর যে এলিমেন্ট আছে কলাম 3 তো সেই এলিমেন্টগুলো আছে, তাহলে আমরা বলতে পারি 2 and 3 আর আইডেন্টিক্যাল, হেন্স ইট ইজ প্রুভড, ওকে। এটাই আমাকে কিন্তু কোশ্চেন নাম্বার 14 এর প্রুভ করতে দিয়েছে। ঠিক কোশ্চেন নাম্বার 12 এর মতনই এটাও আরেকটা ট্রিকি অঙ্ক, ওকে, খুবই ভালো একটা অঙ্ক। তো আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের আমরা লাস্ট অঙ্কটা করব, এবং এটাও কিন্তু ফ্রেন্ডস খুবই ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক, ওকে, খুব ভালো করে বুঝবে এবং খুবই একটা ট্রিকি অঙ্ক। আচ্ছা, এখানে অঙ্কটা কি আছে, কোশ্চেন নাম্বার 15 দেখো 5 স্কোয়ার 5 কিউব 5 4, 5 কিউব 5 4, 5 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 6 অ্যান্ড 5 টু দি পাওয়ার 7, এটাও কিন্তু আমাকে 0 প্রুভ করতে হবে। তো এটাও খুব ভালো একটা অঙ্ক। তো এখানে আমরা একটা কাজ করি, দেখো যে আমাদের মানে যেটার মানে রো যে 1টা আছে 5 স্কোয়ার 5 কিউব 5 4, আর রো 2টা যেটা আছে 5 কিউব 5 4 আর 5 5 5 টু দি পাওয়ার 5। তো আমি একটা কাজ করছি, এখান থেকে দেখো আমরা রো 1 এর প্রত্যেকটা এলিমেন্টকে সেম রাখছি, তাহলে এখানে 5 স্কোয়ার 5 কিউব অ্যান্ড 5 টু দি পাওয়ার 4। আমরা এখানে একটা কাজ করছি, আমরা রো 2টাকে আমি ব্ল্যাঙ্ক রাখছি, আমি রো 3টা যেরকম আছে আমি লিখে দিচ্ছি, দ্যাট ইজ 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 6 অ্যান্ড 5 টু দি পাওয়ার 7 লিখলাম এটা। এবার দেখো যে আমরা এখান থেকে যদি এই রো 2 থেকে যদি আমি একটা 5 কমন নিয়ে নিই, বাইরে 5 লিখে দিলাম এখানে, তাহলে এটা কি হবে, কিউব থেকে 5 কমন নিলে হয়ে যাচ্ছে 5 স্কোয়ার, 5 টু দি পাওয়ার 4 থেকে 5 কমন নিলে 5 কিউব, আর 5 টু দি পাওয়ার 5 থেকে 5 কমন নিলে 5 টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, ওকে। তাহলে দেখো যে আমাদের রো 1 আর রো 2টা আইডেন্টিক্যাল হয়ে গেছে, তাহলে আইডেন্টিক্যাল হলে পুরো ডিটারমিনেন্টটা শূন্য হয়ে যায়, তাহলে 5 মাল্টিপ্লাইড বাই 0 দ্যাট ইজ 0, এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছে। তো এখানে পাশে লিখে দেবে যে রো 2 এবং রো 3 রো 1 আর রো 2, তাই তো, রো 1 আর রো 2 পরস্পর অভেদ বা আইডেন্টিক্যাল, ওকে, পরস্পর অভেদ। তো এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। তো আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, খুবই উপকার হবে তোমাদের আগামী টেস্ট এবং ফাইনাল পরীক্ষায়। তো পরবর্তী ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই দেরি না করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওগুলো ভালো লাগলে বা হেল্পফুল হলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে এই অধ্যায়ের পরবর্তী ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। থ্যাংক ইউ।